হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করেছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আজকে আরও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি মুক্তা ২৫০০ থেকে বলছি। আশা করেছি আপনাদের কাছে এই ভিডিওটি বেশ ভালো লাগবে। আজকে সকালবেলা আপনাদের ভাইয়া নিয়ে এসেছে মাছের বাজার। কি কি মাছ নিয়ে এসেছে এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনাদের ভাইয়া মাছ নিয়ে এসেছে ইলিশ মাছ, কাইক্কা মাছ, চাবিলা মাছ, আর নিয়ে এসেছে চিংড়ি মাছ, আরও সাথে নিয়ে এসেছে কেসকি মাছ। এই মাছগুলো কিন্তু মূলত আমাদের প্রায় 1 মাসের মাছ। এখানে এই মাছগুলো দিয়ে আমাদের 1 মাস চালিয়ে নিতে হবে। আমাদের সংসারে কিন্তু মাছ খুবই কমই লাগে। এখানে কিন্তু একটি পাঙ্গাস মাছ আছে। এই পাঙ্গাস মাছটা আমার ছোট ছেলে অনেক পছন্দ করে। আর এখানে আছে 2টি রুই মাছ। আমি তো মূলত এত বড় মাছ কাটতে পারি না, এজন্য আপনাদের ভাইয়া বাজার থেকে কেটে নিয়ে আসে। আমার বড় ছেলে কিন্তু মাছ খেতে চায় না, কেন জানি না। সে মাছ পছন্দ করে না। তার কাছে ভালো লাগে শুধু মুরগির মাংস আর ডিম। তাকে কোনোভাবেই আমি মাছ খাওয়াইতে পারি না, এজন্য আমাদের সংসারে তেমন মাছ লাগে না। আমরা কিন্তু আমাদের সংসারে 4 জন সদস্য। এই মাছগুলো দিয়ে আমাদের অনায়াসে 1 থেকে 1.5 মাস চলে যাবে। এই হিসাব করে মূলত আপনাদের ভাইয়া বাজার থেকে একেবারে মাছ নিয়ে আসে। আমার কাছে ভালো লাগে যদি একসাথে এতগুলো মাছ নিয়ে আসে, তাহলে হয়তো দেখা যায় একদিন রুই মাছ রান্না করলে পরের দিন চিংড়ি মাছ, তারপরের দিন পাঙ্গাস মাছ, এভাবে রান্না করে খাওয়া যায়। মানে প্রত্যেক দিন একই মাছ খাওয়া হয় না। এজন্য ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে তরকারিটা অনেক ভালো লাগে। এজন্য আমার কাছে একসাথে এতগুলো মাছ আনলে ভালো মনে হয়। এরপর দেখা যায় আমাদের সংসারে তো আমরা সদস্য 4 জন। আমার বড় ছেলে তো মাছ খায় না তেমন। আমাদের সংসারে মাছটা তেমন লাগে না, খুবই কমই লাগে। যদি হিসেব করে 1 মাসের মাছ আনা হয়, তাহলে দেখা যায় যে 1.5 মাসও আমরা খেতে পারি। আর যদি প্রতি সপ্তাহে মাছ আনা হয়, তাহলে কিন্তু দেখা যায় মাসে কিন্তু মাছের খরচটা অনেক বেশি পড়ে যায়। এজন্য মাছটা মূলত একসাথে কিনা হলে কিছু ছাড় পাওয়া যায়, কিছু সস্তায়ও আনা যায়। এজন্য আপনাদের ভাইয়াকে বলি যে একসাথে মাছ নিয়ে আসতে। আর এতে আমারও মনে হয় যে ঝামেলাটাও খুবই কম হয়। আর 2-3 দিন পরে পরে যদি মাছ আনা হয়, তাহলে ঝামেলাটা অনেক বেশি যেরকম লাগে আমার কাছে। আর মাসে একবার মাছ নিয়ে আসলে যে ঝামেলাটা শুধু একদিনই থাকে, আর পুরো মাস সুন্দর আরাম করে খাওয়া যায়। যে দেখতে পারছেন আমি কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো মাছ ধুয়ে নিয়েছি। যাদের বাসায় শিলপাটা নেই, তারা কিন্তু মাছগুলো ডলে মুছে ধুয়ে নিতে পারেন। এরপর আমি ধুয়ে সুন্দর করে ফ্রিজে মাছগুলো রেখে দিচ্ছি। আমি কিন্তু সব মাছই এখানে একসাথে রেখে দেই। ধরেন আজকে দুপুরে যদি মাছগুলো রাখা হয়, তারপরের দিন সকালে আমি মাছগুলো আবার নামিয়ে
মানে হাতে নেড়ে চেড়ে দিলে মাছগুলো আর এক একটার সাথে একটা মিলে না। তাহলে সুন্দর করে মানে প্রতিদিন ধরেন যদি 2-3টা মাছ লাগে নেওয়া যায়, বা 4টা লাগলেও নেওয়া যায়, 5টা লাগলেও নেওয়া যায়। এই পদ্ধতিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এরপর আমি চলে আসলাম রান্না করতে। আজকে আমি রান্না করব কেসকি মাছ আর রুই মাছের মাথা দিয়ে আলু দিয়ে বিরান করব। এখন আমি বসাই দিছি কেসকি মাছের তরকারি। আমি প্রথমে পেঁয়াজ রসুন দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়েছি হলুদ, মরিচ, লবং, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে একটা টমেটো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এর উপর পরিমাণ মতন পানি দিয়ে আমি মাছটিকে দিয়ে ঢেকে দিয়েছি। এরপর 4-5টা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আমার কেসকি মাছের তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। এদিকে আমি রুই মাছ দিয়ে আলু দিয়ে বিরান করব, মানে হালকা ঝোল দিয়ে তরকারিটা রান্না করব। আমার ছোট ছেলে বলতাছে, মা মাছের মাথাগুলো আজকে রান্না করো। আমার ছোট ছেলে আবার মাছের মাথা খুবই পছন্দ করে। কেন জানি না আমার বড় ছেলে মাছ খেতে চায় না, সেটাই আমি এখনো বুঝে উঠতে পারি না। এজন্য ছোট ছেলের কথা অনুযায়ী আমি মাছের মাথাগুলো নিয়েছি, আর সাথে নিয়েছি 2-3টা মাছের চাকা। এখন আমি ভেজে সুন্দর করে আলু দিয়ে বিরান করে নিতেছি। আমি কিন্তু মাছটি ভেজে তারপর হালকা আলুটিও ভেজে নিয়েছি, নিয়ে এর মধ্যে 4-5টা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে দিয়েছি হলুদ, মরিচ, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে কিন্তু আমি কষিয়ে রান্নাটা করেছি। এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি সুন্দর করে বেড়ে নিতেছি। আমার ছোট ছেলের জন্য আমি কিন্তু মাছের পিস ভেজে নিয়েছি। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।